রাজনৈতিক দলের সাথে আজ আবার বৈঠকে বসছে ঐকমত্য কমিশন। চলতি মাসে জুলাই সনদ তৈরির আশা আলী রিয়াজের। বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত আতঙ্কে দিন কাটছে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের। রাজস্ব আইন নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংস্কার ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আজ আবার বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে গত মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 14তম দিনের আলোচনার এজেন্ডা ছিল জাতীয় সংসদে নারী আসনে নির্বাচন প্রক্রিয়া, উচ্চকক্ষ গঠন ও সংবিধান সংস্কার। গেল 4 দিনে এ বিষয়ে আলোচনা করেও ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। সংস্কার কমিশন জানিয়েছে, প্রধান দলগুলো পিআর পদ্ধতি বিষয়ে একমত হলেও এ পদ্ধতিতে নিজেদের অবস্থান অনড় বিএনপি। জামায়াত বলছে, অধিকাংশ দল পিআর এর পক্ষে মত দেওয়ায় এ বিষয়ে আর আলোচনা নয়, সিদ্ধান্ত আসতে হবে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, সবাইকে মিলিয়ে সাফল্য অর্জন করতে হবে। ঐকমত্যে পৌঁছাতে হলে সব দলকে এগিয়ে আসতে হবে। বাধ্যতামূলক অবসর, দুদকের তদন্ত ও বরখাস্ত আতঙ্কে দিন কাটছে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের। আন্দোলনের বিষয়ে সরকারের কাছে ক্ষমা চেয়েও রেহাই মিলছে না অনেকের। এরই মধ্যে বরখাস্ত হয়েছেন প্রায় 30 জন কর্মচারী। আন্দোলনে জড়িতদের বেছে বেছে দুদকের তদন্ত ও বরখাস্তের সিদ্ধান্ত খুব একটা ভালো চোখে দেখছেন না বিশেষজ্ঞরা। বদলি বরখাস্তের ভয় আতঙ্ক প্রতিনিয়ত তাড়া করলে রাজস্ব আইনে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তারা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। 1.5 মাসের আন্দোলনের জেরে গত 2 জুলাই চাকরি হারিয়েছেন এনবিআর এর দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকা 3 সদস্য সহ শীর্ষ 4 কর্মকর্তা। বরখাস্ত হয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেয়া এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত মহাপরিচালক হাসান মোহাম্মদ তারেক রিকাবদার। দুদকের তদন্ত জালে আটকা পড়েছেন ঐক্য পরিষদের মহাসচিব সেহলা সিদ্দিকাও। সরকারের বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় মঙ্গলবার 14 জন এবং গত বুধবার 9 কর্মচারীকে বরখাস্ত করা হয়। সবশেষ গেল বৃহস্পতিবারও 3 কর পরিদর্শকের বরখাস্তের আদেশে সই করেছেন এনবিআর চেয়ারম্যান। বরখাস্তের জন্য চেয়ারম্যানের টেবিলে রয়েছে আরও অনেকের নাম। এ নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের মাঝে। এই সংক্রান্ত উপদেষ্টা পরিষদের আহ্বায়ক জানিয়েছেন, সরকারের আস্থা হারানো কর্মচারীদের আশ্বস্ত করার কোনো সুযোগ নেই। এনবিআর কর্মকর্তারা কেউ তো শিশু না, তারা দেখলেন যে 1 বছর তাদেরকে অর্থ উপদেষ্টা বারবার এবং আমি এবং রিজওয়ানা আপা সহ আমরা মিটিং করে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছি। এখানে তো অভয় দেওয়ার কিছু নয়। এনবিআর এর কর্মকর্তারা সরকারের আস্থা হারাইছেন। আপনি যেটা বলছেন ঠিক তার উল্টা। এখন এনবিআর কর্মকর্তা তাদের আচরণের মাধ্যমে আস্থাটা ফিরিয়ে আনতে হবে। তবে এনবিআর এর সাবেক সদস্য ও সাবেক এই সচিব মনে করেন, আন্দোলনের নামে চরম বাড়াবাড়ি করেছেন কর্মচারীরা। তবে বেছে বেছে দুদকের তদন্ত বা বরখাস্তের ফল ভালো হবে না এমন মত তার। আমাদের যে কর রাজস্ব, এটা কিন্তু মোট রাজস্বের 85%-এর বেশি, এবং এই কর রাজস্বটা প্রায় সম্পূর্ণভাবেই জাতীয় রাজস্ব বোর্ড আদায় করে। সেখানে যদি ভয় কাজ করে, সেখানে যদি আতঙ্ক কাজ করে, তাহলে এই কর আদায়ে রাজস্ব বৃদ্ধির যে লক্ষ্য, এটা কিন্তু বিঘ্নিত হতে পারে, হওয়ার আশঙ্কা থাকে। সুতরাং আমার মনে হয় তাদের মধ্যে ভয় আতঙ্ক দূর করে আলোচনার মাধ্যমে সমাধান করে আমার মনে হয় এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা উচিত যাতে করে আমাদের পারস্পরিক আস্থা থাকে এবং তারা তাদের সমস্ত যে শক্তি এটা রাজস্ব আদায়ে ব্যয় করতে পারে। এনবিআর এর কাজে গতি আনতে নীতি ও বাস্তবায়ন বিভাগ আলাদা করার পাশাপাশি আন্তঃক্যাডার দ্বন্দ্ব দূর করার তাগিদ দেন তিনি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দিনাজপুরে চালের বাজারে অস্থিরতা বাড়ছে। সব ধরনের চাল বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 300 টাকা। বিপাকে মধ্যবিত্ত ও খেটে খাওয়া সাধারণ মানুষ। মিল মালিকরা দফায় দফায় দাম বাড়াচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। তবে ধানের দাম বৃদ্ধিকেই এর মূল কারণ হিসেবে দুষছেন চালকল মালিকরা। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1 মাস আগেও কিছুটা স্বাভাবিক ছিল দিনাজপুরের চালের বাজার, কিন্তু বর্তমানে ঊর্ধ্বমুখী। বস্তাপতি 3200 টাকার মিনিকেট এর দাম বেড়ে এখন 3500 টাকা থেকে 3600 টাকা। অন্যদিকে 2800 টাকার 28 জাতের চাল 3000 টাকা, 29 ও সুমন স্বর্ণা 2600 টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে 2800 টাকায়। এছাড়া খুচরা বাজারে কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা।
বিক্রেতারা এর জন্য দায়ী করছেন মিল মালিকদের। ঈদের পর 5-6 টাকা কেজিতে বাড়ে গেছে। মিলারদেরকে বললাম যে এত বাড়তি কেন, ধানের দাম বেশি, ওদের কাছে ধানের দামের বেশি করতে গিয়ে ওরা কাছে চাউলের দাম বেশি। অতএব আমরা তো 2 টাকা 1 টাকা কেজিতে লাভ করি বেশি আনি খুচরা বাজারে, আমাদের যে কিনা ওই হিসাবে 2 টাকা 1 টাকা কেজিতে লাভ করি। বাজারে তো বেচা কিনা নাই, এই জন্য আমরাও চাল কিনতে পারতেছি না, কাস্টমারও চাল কিনতে পারতেছি না, বাজারও কাস্টমারের অনেক শর্ট। চালের এমন অস্বাভাবিক দামে ক্ষুব্ধ অল্প আয়ের মানুষ। চাল কিনতে হিমশিম খেতে হচ্ছে তাদের। কিছুদিন আগে একটু কম ছিল, অনেক কম ছিল, এখন কিন্তু আরো বাড়তি হয়ে গেছে। ৬২ টাকা, আজকে 65 টাকা করে কেজি নেওয়া হয়। এই 10 দিনের মধ্যে 3 টাকা কেজি করে বাড়তি। এদিকে মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বাড়ার কারণে চালের বাজারে এর প্রভাব পড়েছে। বাজার স্বাভাবিক রাখতে ধানের অবৈধ মজুদের বিরুদ্ধে তদারকির দাবি তাদের। 15% ব্যাংক ইন্টারেস্ট দিয়ে 2 মাস আগে যে ধানটা কিনা হয় সেটা তো এমনি গায়ে কেজিতে 1 টাকা পড়ে যায়। আরেকটা জিনিস হলো, যেটা আমরা বারংবার বলে থাকি, যে লাইসেন্স ব্যতীত স্টক বিজনেসের নামে বিভিন্নভাবে মানুষ হাট বাজার থেকে শুধু ধান না, আপনার গম ভুট্টা সব কিনে রেখে দিয়েছে। এই জায়গাটা যদি সরকার একটু তদারকি করে, যে লাইসেন্স ব্যতীত কেউ ধান চাল গম কিনতে পারবে না এবং স্টকও করতে পারবে না, তাহলে আমি মনে করি বাজারের যে ঊর্ধ্বগতি বা একটা বৈষম্য হয়, এই জায়গাটা সরকার একটা নিয়ন্ত্রণ করতে পারে। সাধারণ মানুষের কথা বিবেচনা করে চালের দাম নাগালের মধ্যে রাখার দাবি ক্রেতাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।